কলেজের ইউনিয়ন রুম নিয়ে ছাত্রছাত্রীদের একাধিক অভিযোগে তৎকালীন রাজ্য সরকার রাজ্যের সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছিল। সরকার ইউনিয়ন রুম বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ছাত্রছাত্রীদের কাছ থেকে ইউনিয়ন ফি বাবদ মোটা টাকা নেওয়া হতো। প্রায় জোর করেই ছাত্রছাত্রীদের কাছ থেকে এই অর্থ নেওয়া হতো বলে অভিযোগ। রাজ্যের পালাবদল হতেই ইউনিয়ন ফি বাবদ অর্থ নেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। সরকারের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কলেজের ইউনিয়ন রুম নিয়ে ছাত্রছাত্রীদের একাধিক অভিযোগে তৎকালীন রাজ্য সরকার রাজ্যের সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছিল। সরকার ইউনিয়ন রুম বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ছাত্রছাত্রীদের কাছ থেকে ইউনিয়ন ফি বাবদ মোটা টাকা নেওয়া হতো। প্রায় জোর করেই ছাত্রছাত্রীদের কাছ থেকে এই অর্থ নেওয়া হতো বলে অভিযোগ। রাজ্যে পালাবদল হতেই ইউনিয়ন ফি বাবদ অর্থ নেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। সরকারের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমি ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য। আমি সেক্রেটারি আন্ডার গ্রাজুয়েট কাউন্সিল, নোডাল অফিসার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল। উনি ডক্টর বিপ্লব চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, কিন্তু এই মুহূর্তে উনি রেজিস্ট্রার ইনচার্জ। রাজ্য সরকার যে ইউনিয়ন ফি বাবদ সেটি বর্তমানে বন্ধ হয়েছে, এই ব্যাপারে আপনারা কি বলেন? হ্যাঁ, সঠিকই বলেছেন। রাজ্য সরকারের থেকে আমাদের কাছে একটা মেল এসেছিল 1/6/2026 একটা অর্ডার। যে অর্ডারে রাজ্য সরকার বলেছে যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে এই অর্ডারটা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে এতদিন ধরে স্টুডেন্ট ইউনিয়ন সংক্রান্ত বা এর সম্পর্কিত যা যা ফিস কালেকশন করেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো, সেই ফিসগুলো ভবিষ্যতে কালেকশন করা যাবে না। সেটা এই বছর যে একাডেমিক সেশনে ভর্তি হচ্ছে তার থেকেই চালু হবে। চিঠি আসা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা আমাদের অতি সামান্য পয়সাই ছিল ইউনিয়ন ফি হিসাবে, সেটাকে আমরা আমাদের যে এন্ট্রান্স বা অ্যাডমিশন ফিস তার থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা আমরা ওয়েবসাইটে তুলে দিয়েছি এবং আমাদের পূর্ববর্তী যে আমাদের ফি স্ট্রাকচার ছিল ইউজি অ্যাডমিশনের ক্ষেত্রে, সেটাও কিছুটা রিডিউস হয়েছে। আমরা কিন্তু যা যা বলেছিল আমরা করেছি এবং এতদিন আমরা আমাদের এই নোটিফিকেশনটা আমরা ওয়েবসাইটেও আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, যাদের টাকা নেওয়া হয়েছিল তাদের টাকাটা যতদিন পর্যন্ত নেওয়া হয়েছে, মানে লাস্ট যে স্টুডেন্ট ইলেকশন হয়েছে তার পরবর্তীকালে যে টাকাটা নেওয়া হয়েছে সেটাকে বিশ্ববিদ্যালয় অথরিটিকে এবং কলেজ অথরিটিগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সে টাকাগুলো যেন একটা আলাদা ফান্ডে রেখে দেওয়া হয় এবং সেটাকে অডিট করে সরকারের কাছে জানাতে হবে। তোমার নাম? অনিমেষ দেব শর্মা। কি করো তুমি? আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সরকারের ইউনিয়ন ফিটা বাতিল করা হয়েছে, এই বিষয়ে কি বলবো? এটা অত্যন্ত খুশির খবর। এতদিন ধরে তো গত যে সরকার বিসর্জন গেছে দেখেছি কোনো ছাত্র সংঘের নির্বাচন হয়নি, তবুও তারা 15 বছর ধরে এই ফিটা নিত। এতে সাধারণ ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা মুখে পড়তে হতো। তো এটা এখন বন্ধ করছে বর্তমান রাজ্য সরকার, সাধুবাদ জানাচ্ছি আমরা। অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছেন তারা। ভাই, আজকে একটা বালুরঘাট কলেজের ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যে কলেজে যে ইউনিয়ন সেই ইউনিয়ন ফিস আপাতত স্থগিত করেছে, বন্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ, নেওয়া হবে না। তো কি বলবে, কতটা কি তোমার আমাদের পরীক্ষা ফর্ম ফিল আপের সময় প্রত্যেক সেমিস্টারে অনেক টাকা করে দিতে হয় এবং সেই সময় ইউনিয়ন ফিস সেখানে এক্সট্রা একটা টাকা দিতে হতো, যার ফলে ইউনিয়নের যে কাজটা কর্মটা আমাদের দরকার লাগতো, কিন্তু সেটা যে ইউনিয়ন ফিসটা নেওয়া হবে না সেটাতে আমরা খুবই খুশি এবং সেখানে আমাদের কিছুটা টাকা হলেও বাঁচবে, যেটা আমাদের সুব্যবস্থায় কাজে লাগবে। কতটা কি চাপ ছিল এতদিন যাবত, একটা এক্সট্রা খরচা বলতে অনেকটা চাপ ছিল, যেখানে আমরা ইউনিয়ন ফিস দিতাম যেটা আমাদের ইউনিয়ন কাজে লাগার দরকার, কিন্তু ইউনিয়ন কোনো কাজে আসতো না আমাদেরকে, উল্টে আমাদের উপর জোর জুলুম করা হতো এবং কলেজের মধ্যে শান্তিতে থাকা যেত না। কীরকম জোর জুলুম বলতে টাকা পে করতে হবে, মানে কলেজের মধ্যে যে পড়াশোনার ভাবটা সেটা কোনো সময় ছিল না, খালি সারাক্ষণ রাজনীতি সম্বন্ধেই ব্যাপারটা ছিল।
রাজনীতি আর রাজনীতি কলেজের ব্যাপারে মানে রাজনীতির ছেলেমেয়েরাই কলেজের মধ্যে থাকতো এবং কলেজের মধ্যে স্টুডেন্টরাও সেরকমভাবে যেতে পারতো না, শান্তিমতো থাকতে পারতো না, বা কোনো সাধারণত কোথাও বসে থাকবে ছেলেমেয়েরাও যায়। খুশি বা তোমরা কতটা ভাবে তোমরা স্বাগত জানাচ্ছো? আমরা অনেকটাই কি নাম, কি নাম? সৌরদীপ সরকার। তুমি কোন বিভাগের ছাত্র এবং কোন মানে আমি সেমিস্টার? ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, 6th সেমিস্টার। ভাই এইমাত্র একটা খবর আমরা পেলাম যে বালুরঘাট কলেজে ইউনিয়ন ফিস নেওয়া হচ্ছে না, একটা বিজ্ঞপ্তি জারি করেছে বালুরঘাট কলেজ। হতো আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে কলেজে। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করেছে। নোটিশের মাধ্যমে বলেছে যে কলেজে যে ইউনিয়ন ফিজ নেওয়া হয়, হ্যাঁ, তো সেই ইউনিয়ন ফিজ নেওয়াটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এতে কতটা কি তোমাদের পক্ষে ভালো হবে? ফিজ নেওয়াটা কোনো যুক্তিযুক্ত বিষয় নয়, এটা হয়েছে। তো আমার তো ব্যক্তিগতভাবে ইউনিয়ন কোনো কাজে আসেনি, বাকিদের কথা বলতে পারছি না। কি নাম, কোন বিভাগের ছাত্র? আমার নাম স্বর্ণাভ দাস, আমি ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ছাত্র। মানে কোন সেমিস্টার? এখন তো সেমিস্টার, আমার সেমিস্টার চলছে 6th সেমিস্টারের ছাত্র, লাস্ট সেম। মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কত